তো বন্ধু তোমারে কল দিছে, তুমি পাগলের মতো দূর দিছো, আর মসজিদ থেকে আল্লাহ তোমাকে ডাকতেছে, মালিক তোমাকে ডাকছে, মালিক তোমাকে আসতে বলছে। তুমি ঘরের মধ্যে শুয়ে আছো, বসে আছো, মোবাইল টিপছো, তুমি খাবার খাচ্ছো, তুমি ঘোরাফেরা করছো, আড্ডা দিচ্ছ। আল্লাহ কিভাবে সহ্য করে, কিভাবে সহ্য করে? আরে আপনি ভাবছেন শরীরে শক্তি আছে, এই তালে চলবে না রে বাবা। এই যে দাড়িগুলা দেখছেন এক সময় কালো ছিল, ঠিক কি না? এই যে চুলগুলা দেখছেন এক সময় কালো ছিল, ঠিক কি না? কিন্তু এখন চুল দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এখন চাইলেই ওনারা আমাদের মতো একটা দূর দিতে পারবে না, চাইলে আমাদের মতো খাবার খাইতে পারবে না, চাইলে লম্বা লম্বা সিজদা দিতে পারে না, চাইলে রুকুতে লম্বাটা করতে পারে না। হুজুর হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, মাথা ব্যথা করে, প্রেসারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা। তাদের চামড়াগুলো আমাদের মতো সুন্দর ছিল, এখন দেখেন চামড়াগুলো বটে গেছে, বটে গেছে। তাদের এই চুল দাড়ি বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমাদের চুল কালো, তোমাদের চুল কালো, তোমাদের দাড়ি কালো, তোমাদের শরীর সুন্দর, মনে রাখবে সময় যখন চলে যাবে তোমাদেরও চুল দাড়ি সাদা হয়ে যাবে। আর যাদের চুল দাড়ি সাদা হয়ে যায় তাদের মৃত্যুর ঘন্টা বেজে যায়, ঠিক কি না? আবার চুল দাড়ি সাদা হওয়ার আগেও কালো হওয়া অবস্থায় মরে কি মরে না? আল্লাহ বলে তোমার এমন একটা দুনিয়াতে পাঠিয়েছি যেখানে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম, আসা যাওয়ার সিরিয়াল আছে, আসার কোনো সিরিয়াল, ঠিক কিনা বাবা? বাবার কাঁধে ছেলের লাশ উঠেনি, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠেনি, বন্ধুকে ফেলে বন্ধু চলে যায়নি। এজন্য যাওয়ার কোনো সিরিয়াল আছে? কার কখন মৃত্যুর ঘন্টা চলে আসবে আমরা কেউ জানি? জানার কোনো সুযোগ আছে? এই জন্য সময় থাকতে সময়কে কাজে লাগানো দরকার আছে না নাই? এখান থেকে দুইটা যুবক ওয়াদা করবে যে হুজুর অনেক অবহেলা করেছি, আর অনেক জুলুম করেছি নিজের উপরে, অনেক অন্যায় করেছি, আল্লাহর নাফরমানি করেছি, মালিককে চিনি নাই। আজকের ওয়াজ থেকে ওয়াদা করছি আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার। দুইটা যুবক দেখি, সাহস থাকলে দাঁড়িয়ে যাও। মারহাবা, একজন দাঁড়ান, দুইজন দেখি আর কে আছে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। 3 জন 4 জন, মাশাআল্লাহ। যে চেষ্টা করবে হুজুর, ঘরে হোক, মসজিদে হোক, ব্যবসায় হোক, রাস্তায় হোক, যেখানে হোক, আজানের সুর কানে আসবে। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার দোকান, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার আড্ডাকে বন্ধ রেখে মালিকের দরবারে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাব। যাবেন তো ইনশাআল্লাহ? আমারে খুশি করার জন্য দাঁড়াইছেন? এলাকার মানুষকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? কার ভয়ে? আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে আমরা আল্লাহকে কপাল দিয়ে সিজদা দিতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, বসেন।